আপনারা জানেন যে গত 20শে মার্চ দুপুর 1:30টার দিকে আমরা মতিঝিলের এই বিআরটিসি বাস ডিপোতে এসেছিলাম। ঈদ উল ফিতরে বিআরটিসি বাস ডিপো বা এই বাস সার্ভিস তাদের যে প্রস্তুতি কেমন সেটি জানার জন্য এখানে এসেছিলাম। তো আসার পরে আমরা সরাসরি ম্যানেজারের যে কক্ষ রয়েছে সেখানে যাই। সেখানে আমরা কক্ষের সামনে অবস্থান করি, কারণ আমরা যতটুকু দূর থেকে দেখতে পাচ্ছিলাম বা বুঝতে পারছিলাম যে তিনি কক্ষে নেই। তো সেখানে থাকার পরে হঠাৎ করে একজন নারী, সে আমাদেরকে যেরকম কুকুর বিড়াল বা যারা পশু প্রাণী আছে, মানে পশু প্রাণীদের সাথে যেরকম ব্যবহার করে ঠিক ওরকম ভাবেই তিনি আমাদের সাথে বিহেভ করেন। তো পরে আমরা পরিচয় দেই যে আমরা ঢাকা মেইলে কাজ করি। আমাদের গলায় আইডি কার্ড ঝুলানো ছিল, এমনকি আমি যে টি শার্টটি পরে আছি সেটিও আমার গায়ে ছিল। এবং আমি বলি যে আমরা ঢাকা মেল থেকে এসেছি, আমরা এসেছিলাম আপনাদের ম্যানেজারের একটি ইন্টারভিউ নেওয়ার জন্য, আপনাদের ঈদ উল ফিতরের যে প্রস্তুতি সেটি জানার জন্য এসেছি। তো আর আমি শুধু একটাই প্রশ্ন করছিলাম যে এরকম ব্যবহার তো মানে সেটা আমি সাংবাদিক হই আর নাই হই, আমি সাধারণ মানুষ হিসেবে যদি এখানে আসি তো এটি তো ব্যবহার তো কাম্য নয়, শুধু এইটুকুই বলেছিলাম। তো হঠাৎ করে একজন এসে আমাদেরকে ধাক্কা দিয়ে বলে যে তোদের সাথে ফার্স্ট ক্লাস অফিসার আর কি ব্যবহার করবে। এবং ওই রুমে আরো এক মহিলা ছিলেন এবং পরবর্তীতে জানতে পারছি যে শুরুতে যে নারী আমাদের সাথে খারাপ ব্যবহার করছিলেন তার নাম ইসরাত সালমা, হিসাব রক্ষণ কর্মকর্তা। তো এই তিনজনে মিলে আমাদের সাথে খুবই গালাগালি বকাবকি করতেছিলেন। তো আমরা পরিস্থিতি খারাপ দেখে এবং আমরা যেহেতু একটা পজিটিভ কাজ করার জন্য এসেছি যে ঈদ উল ফিতরে বিআরটিসি সারা দেশে সার্ভিস দিয়ে থাকে, যে তাদের আসলে কি পরিস্থিতি বা কেমন করে তারা এই কার্যক্রমগুলোর প্রস্তুতি নিচ্ছে, তো এটি জানার জন্য এসেছি। তো এটি জানার জন্য যেহেতু এসেছি, তো এরপরে যেহেতু আমাদের সাথে খারাপ আচরণ করা হয়েছে, তো আমরা আর ইন্টারভিউ না নিয়ে আমরা নিচে চলে আসি। নিচে এখানে যে গেট, এই একদম গেটের কাছে এসে আমি বের হয়ে আসবো, তখন শরীফুল ভাই বলতেছিলেন যে আমরা যেহেতু এর আগে রেলওয়ে স্টেশনের একটি অ্যাসাইনমেন্ট কভার করেছি, তো এখানে নেট ভালো পাচ্ছে ভাই, এটি একটু পাঠিয়ে দিই। আমরা দাঁড়িয়ে ভাই ফোন থেকে সেই ভিডিওটি অফিসকে পাঠাচ্ছিলেন, শুধু এটুকুই করতেছিলাম। হঠাৎ করে সেই উপরে যে লোক ছিলেন, পরবর্তীতে নাম জানতে পেরেছি, তার নাম ইকবাল, তিনি এসে আমাদেরকে ধাক্কা দিয়ে বলেছিলেন তোরা বের হয়, এখানে দাঁড়িয়ে আছিস কেন। তো আমি বললাম যে ভাই এখানে দাঁড়িয়ে আছি, আমরা কি করতেছি, আমাদের সাথে এরকম ব্যবহার করতেছেন কেন। কিন্তু উনি কোনো কথাই শুনছিলেন না, উনি আবার ধাক্কাধাক্কি করতেছিলেন। পরবর্তীতে শরীফুল ভাই মোবাইল অন করেন, মোবাইল অন করে ভিডিও করতেছিলেন। হঠাৎ করে দেখলাম আমাদের উপরে 7-8 জন এসে হামলে পড়লো এবং আমাদের ফোন কেড়ে নেওয়ার জন্য সবাই দস্তাদস্তি করতেছিল। তো আমরা বারবার বলতেছিলাম, কম করে হলেও আমি ওই দিন 50 থেকে 100 বার বলেছি যে আমি ঢাকা মেইলে কাজ করি, আমি একটা সরকারি নিবন্ধিত প্রতিষ্ঠানে কাজ করি, প্রয়োজনে আমাদের মিডিয়া হাউসের সাথে কথা বলেন, আমাদের যারা জ্যেষ্ঠ প্রতিবেদক আছে তাদের সাথে কথা বলেন। আমি সাথে সাথে এখানে বোরহান ভাই আছে, বোরহান ভাইকে কল দিয়েছি, সে কোনো কথাই শুনতেছিল না, যে যার মতো করে আমাদেরকে মারধর করতেছিল। আমাদের ফোন থেকে, আমাদের পকেট থেকে সে ফোন নিয়ে গেছে, আমাদের পাওয়ার ব্যাংক পকেটে যে যার মতো করে পারছে পকেট থেকে সব বের করে নিয়ে গেছে। এবং কতক্ষণ ধাক্কায় বলে যে আনসার হাতে তুলে দাও, কতক্ষণ বেঁধে রাখো, কতক্ষণ ধাক্কায় উপরে নিয়ে যায়, কতক্ষণ চিপায় নিয়ে, মানে সেটা আপনারা যদি সিসিটিভি ফুটেজ দেখেন তাহলেই বুঝতে পারবেন। দীর্ঘদিন বিআরটিসি নিয়ে অভিযোগ কম ছিল, কিন্তু নতুন করে যে অভিযোগ তৈরি হচ্ছে, এই যে ওমর ফারুক, যিনি এই ডিপুর ব্যবস্থাপক, এই ওমর ফারুক ইনি আসলে গণপরিবহনের মাফিয়া কিনা, এটি আসলে আমাদের ক্ষতি দিচ্ছে। এই মাফিয়াকে তার প্রথমত আমাদের দাবি হচ্ছে এই মাফিয়া সহ যারা এই সেদিনের সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে জড়িত ছিল, কর্মকর্তা কর্মচারী আনসার সদস্য সহ সকলের চাকরি থেকে অব্যাহতি দিয়ে তাদেরকে আইনে আওতায় আনতে হবে। দ্বিতীয় দাবি হচ্ছে আহত যে সাংবাদিক আমাদের দুজন, এই দুজনের যে আহত হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে এবং এই ক্ষতিপূরণ যদি কর্তৃপক্ষ না দেয় এবং আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, প্রকাশ্যে গণমাধ্যমে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি সেদিনকার ঘটনার যে যারা জড়িত ছিল, যেই যে অন্যায় করে থাকুক, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে যদি তাদের কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা যদি অপরাধ হয়ে থাকে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আওতায় আনতে হবে। পাশাপাশি সেদিনকার সিসি ফুটেজ আমাদের গণমাধ্যমকে দিতে হবে। এই সিসি ফুটেজ আগামী 24 ঘন্টার মধ্যে আমাদেরকে সরবরাহ করার দাবি জানাচ্ছি। সবশেষ যেটি হচ্ছে, এই ধরনের ঘটনা ভবিষ্যতে যেন না ঘটে, বিআরটিসি কর্তৃপক্ষ একটি দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করবেন
যেন এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে, এটি তারা আমাদের কাছে কমিটমেন্ট করতে হবে। এই দাবিগুলো আমরা জানাচ্ছি। মূল দুটি দাবি জানিয়েছি যে আগামী 24 ঘন্টার মধ্যে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, আগামী 24 ঘন্টার মধ্যে তাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে যেই সাংবাদিকদের তারা হামলা করেছে। যদি এটি না হয় 24 ঘন্টা পর আমরা নতুন কর্মসূচি দিব, আইনিভাবে তাদের সঙ্গে আমরা প্রয়োজনীয় মোকাবেলা করব।